আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি মহান রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি একটি শিক্ষণীয় ভিডিও। দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং শেয়ার করুন। তাহলে চলুন শুরু করি। বন্ধুরা, ইন্দোনেশিয়ান এক যুবতী মেয়ে সৌদির বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করত। হঠাৎ একদিন তার মালিক খেয়াল করলেন তার গৃহকর্মী বারবার বাথরুমে যাচ্ছে। গৃহকর্ত্রী একজন সৌদিয়ান মহিলা, ক্যান্সার রোগী। উনি তার সেবা সুস্থতার জন্যই এই মেয়েটিকে এনেছেন ইন্দোনেশিয়া থেকে। কিন্তু গৃহকর্মী মেয়েটা বাথরুমে গিয়ে অনেকক্ষণ সময় নেয়। বিধ্বস্ত চেহারা, চোখ মুখ মলিন, উস্কোশুষ্ক কান্না ভেজা থাকে। গৃহকর্ত্রী এই বিষয়টি বারবার লক্ষ্য করে। অবশেষে ওই মেয়েকে জিজ্ঞেস করলেন, তোমার এমন অবস্থা কেন? মেয়েটি বলল, ম্যাডাম, আমার একটা দুধের শিশু দেশে রেখে এসেছি। এই জন্য আমার দুধ জমে গিয়ে সমস্যার সৃষ্টি করে, তাই জমার দুধ বের করে ফেলে দিতে বাথরুমে বারবার যেতে হচ্ছে। গৃহকর্ত্রী বললেন, তুমি এমন দুধের শিশু রেখে বিদেশে কেন আসলে? মেয়েটা বলল, ম্যাডাম, অনেক দিন ধরে বিদেশে আসার চেষ্টা করছি, কিন্তু ভিসা হচ্ছিল না। তারপর বাচ্চাটা জন্ম নেওয়ার পর হঠাৎ করে ভিসা হয়ে গেল। চরম অভাব অনটনের সংসার। পরিবারের কথা ভেবে বাচ্চাটা রেখে চলে আসতে বাধ্য হলাম। কাজের মেয়ের কথা শুনে গৃহকর্ত্রী মর্মাহত, গভীর চিন্তায় পড়ে গেলেন। তারপর কাজের মেয়েকে কিছু না বলে 2 বছরের বেতন হিসেব করে টিকিট করে গৃহকর্মীকে বললেন, তুমি দেশে চলে যাও। এই তোমার 2 বছরের পুরো বেতন এবং টিকিট। বাচ্চার 2 বছর পূর্ণ হলে আবার চলে এসো। মেয়েটি দেশে চলে গেল। গৃহকর্ত্রী কিছুদিন পর নিয়মিত চিকিৎসা নিতে আবার হসপিটালে আসলেন। ডাক্তার যথারীতি পরীক্ষা নিরীক্ষা করে আশ্চর্য হয়ে গেলেন। বললেন, ম্যাডাম, আপনার ক্যান্সার তো সম্পূর্ণরূপে নির্মূল হয়ে গেছে। এই কথা শুনে মহিলা বাকরুদ্ধ, বিশ্বাস করতে পারেনি। কারণ অনেক দিন ধরে চিকিৎসা চললেও কোনো উন্নতি হয়নি, বরং অবনতি হচ্ছিল। কিন্তু হঠাৎ করে এমন কি হলো? ওনার ক্যান্সার সম্পূর্ণ আরোগ্য লাভ করলো। মহিলা নিশ্চিত ধরে নিয়েছিলেন ওই কাজের মেয়েকে সম্পূর্ণ বেতন দিয়ে দুধের বাচ্চাটার কাছে পাঠিয়ে দেওয়াতে আল্লাহ তাআলা এই প্রতিদান দিয়েছেন। দান সৎকা করার কারণে বালা মুসিবত দূর হয়, জলজান্ত প্রমাণ। আল্লাহ আমাদের বেশি বেশি দান সৎকা করার তৌফিক দান করুক, আমিন।